নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আজকে আলোচনা করব আমার ছাদ বাগানের অ্যাডেনিয়াম নিয়ে। অ্যাডেনিয়ামের কোন সময়, কোন বয়সে বা কোন পজিশনে আমি কি সার ব্যবহার করব, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। এই যে একটা ছোট দুটো গাছ, এই দুটো গাছে আমি এখন কি সার দেব, অথবা এই যে বড় গাছটা, এই বড় গাছটায় ফুল পেতে গেলে বা গাছকে সুন্দর করে সাজাতে গেলে আমার সার বা অন্য কি প্রয়োজন আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনায় যাব। তার আগে বন্ধুরা, আমার একটা ভিডিও এর আগে ছেড়েছিলাম আমি অ্যাডেনিয়াম নিয়ে এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে। তার মধ্যে একটা ভিডিও আমার সবুজ বন্ধুরা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন ছিল, আমার গাছ খুব সুন্দর কিন্তু ফুল আসছে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার গাছে ফুল আসছে কিন্তু ফুলগুলো ফোটার আগে ঝরে যাচ্ছে। 3 নাম্বার, এই দুটো সার কখন দেওয়া যাবে। 4 নম্বরের প্রশ্ন ছিল, আমার গাছের ডালপালা বাইর হচ্ছে না, মানে একটাই ডালপালা আছে আর কোনো ডালপালা হচ্ছে না, এরকম প্রশ্ন। আর 5 নম্বর প্রশ্ন ছিল, আমার গাছের কোটেক্স খুব সুন্দর করতে গেলে কিভাবে কি করতে হবে। এবার আসি 6 নম্বর প্রশ্ন, ডাল বসালে, এখানে ডাল বলতে গেলে অ্যাডেনিয়াম গাছের যে ডাল আছে সেই ডাল আমরা অনেক সময় ছেটে তারপরে আমরা সেটা বসাই, সেই ডাল থেকে কি ফুল হবে, এরকম প্রশ্ন। আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই গাছ মানে অ্যাডেনিয়াম গাছ কখন কাটাই ছাঁটাই করা হয় বা করতে হয়। তো এইরকম প্রশ্ন অনেক আছে, আমি উত্তর দেব, এক এক করে সব প্রশ্নের উত্তর দেব। তার আগে একটা কথা, এই যে ছোট ছোট এই গাছগুলোতে এখন আমি যদি লাল পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট দুটো সমান ভাগে নিয়ে যদি আমি এই গাছে ব্যবহার করি বা দিই, তাহলে এই গাছের একটু ক্ষতি হয়ে যাবে বলতে গাছ কিন্তু আর বাড়বে না, গাছ এরকমই থাকবে। আর ফুল আসতে মানে ছোটো গাছে ফুল আসতে গাছের খুব কষ্ট হয়। তাই গাছ পরিপূর্ণ হলে পরে সেই গাছে যদি আমি ওই দুটো সার ব্যবহার করি, তখন কি হবে, গাছ স্টপ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে তারপরে গাছের ডালে ফুল আসবে। এটা হচ্ছে আমি যেভাবে করি সেইটা হচ্ছে আমার ধারণা। তাহলে আমি এই গাছে কি ব্যবহার করব এখন। আমরা এই গাছে ব্যবহার করতে গেলে গাছকে ঝোপালো করতে হবে। তাই এই গাছ ঝোপালো করব কি করে, এখন আমি কি করব, গোড়ার থেকে কিছুটা অংশ রেখে তারপরে আমি সেখান দিয়ে কেটে দিলে পরে সেখান দিয়ে আবার পাশাগা জ্বালাবে, মানে গাছের ডালপালা ছাড়বে, এবার গাছ ওখান থেকেই ঝোপালো হবে। আর এই গাছগুলোতে এখন আমি কি করব, মিক্স সার, যেটা আমি বাড়িতে তৈরি করি মিক্স সার, সেই সার আমি এই ছোট গাছে ব্যবহার করব, গাছের মাটিতে। আর কি করব, গাছে আমি দুটো জিনিস ব্যবহার করব, এক হচ্ছে পিজিআর আর একটা হচ্ছে ব্যালেন্স এনপিকে। এই দুটো ব্যবহার করব। পিজিআরটা ব্যবহার করব 1 সপ্তাহে আমি পিজিআর ব্যবহার করলাম। পিজিআর বলতে গেলে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, আমি ব্যবহার করি মিরাকুলান। এইখানে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন। আর যেটা হচ্ছে যে আমি এনপিকে পাতায় স্প্রে করব, সেটা ব্যালেন্স এনপিকে, সেটা 19-19 হতে পারে, 20-20-20ও হতে পারে। যেটা হোক, একটা মাসে একবার আমি গাছের পাতায় ব্যবহার করব। পুরো গাছকে চান করিয়ে দেবো ফার্স্ট মর্নিংয়ে, সকালবেলায় আমি গাছে পুরো সুন্দর করে গাছকে চান করিয়ে দেবো ওই এনপিকে, ব্যালেন্স এনপিকে দিয়ে। আর আজকে এইসব আলোচনা করতে গেলে আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আরও বুঝতে পারবেন। আর আমার সম্পূর্ণ ভিডিও, যে কোনো ভিডিও সম্পূর্ণ দেখলে পরে অনেক কিছু জানা যাবে। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন, একবার না হয় দুবার দেখবেন, 3বার দেখবেন, দেখার পরেই আমাকে প্রশ্ন করুন, তাহলে আমার ভালো লাগবে। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, এবার আমি যাচ্ছি যে প্রশ্নগুলো আমাকে এর আগের ভিডিওতে করা হয়েছিল তার উত্তর। আমার গাছ খুব সুন্দর কিন্তু ফুল আসছে না। গাছ খুব সুন্দর হলো, কিন্তু আমি এর আগে দেখিয়েছিলাম যে আমার গাছ
খুব বাড়ন্ত হলে কি করব, এরকম যদি খুব গাছ বাড়ন্ত হয়ে যায় তখন আমি কি করব, ওই লাল পটাশ 1 চামচ, ছোট একটা চামচের 1 চামচ নিয়ে আমি গাছের মাটিতে ঘুরিয়ে ব্যবহার করে দেবো, তাহলে এই গাছ থমকে যাবে। এই যে গাছটা আমি দেখাচ্ছি, এই গাছটা আমি কি করেছিলাম, গাছের ডাল কেটে, মানে লাল গাছে সাদা ফুল, আবার সাদা গাছ ফুল গাছে লাল, এরকম জোর লাগিয়েছিলাম। যদি বন্ধুরা এইটা করতে গেলে একটা গাছ থেকে আর একটা গাছ তার ডাল কেটে এনে এটা জোর লাগাতে হয়, আর এই জোর লাগালে পরেই সেটা সুন্দরভাবে জোর লাগে আর সেখান থেকে এরকম ফুল পাওয়া যায়। এই যে লঙ্কা গাছগুলো দেখছেন, আজকে অ্যাডেনিয়াম নিয়ে কথা হচ্ছে, কিন্তু তার মধ্যে আমি এগুলো বলছি কারণ যাতে আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন, সেই জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটা করা হচ্ছে আমার নতুন বন্ধুদের জন্য, যারা কিছু জানতে চায়, শিখতে চায় সেরকম। এই যে এটা হচ্ছে এনপিকে, ব্যালেন্স এনপিকে, এটা আমি গাছের পাতায় স্প্রে করি সকালবেলায়। বন্ধুরা, আমি আমার বাগানের যে সমস্ত গাছ রয়েছে, সে তো নানা রকম গাছ থাকবেই, কিন্তু সম্পূর্ণ জৈবভাবে আমি গাছ করি, আর যেগুলো রাসায়নিক আছে সেগুলো আমি গাছের পাতায় ব্যবহার করি। আমাকে এক বন্ধু প্রশ্ন করেছিল, যে 1 নম্বর প্রশ্ন, আমার গাছ সুন্দর কিন্তু গাছে ফুল আসছে না, একটু ধৈর্য ধরুন, গাছে ফুল আসবে। এরপরে আসছে আমি দ্বিতীয় প্রশ্ন, আমার গাছে ফুল আসছে কিন্তু ফুলের কড়ি ঝরে যাচ্ছে, জলের ব্যবহার ঠিক করে করুন। আর হচ্ছে যে গাছের ফুল আসবে আর ফুল ঝরবে না, মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড গাছের মাটিতে দেবেন, প্লাস গাছে স্প্রে করবেন সকালের দিকে, তাহলে দেখবেন ফুল দাঁড়িয়ে যাবে, ফুলের কড়ি ঝরবে না। এবার আসছি 3 নম্বর প্রশ্ন, এই যে আমি যে দুটো সার আমি নিয়ে আলোচনা করছিলাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে যে সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ। আমি গাছে তখনই দেব যখন গাছের বৃদ্ধি বিকাশ খুব ভালো হচ্ছে, আর গাছে আমি মনে হবে যে এখন এই সময় গাছ অনেক বড় হয়ে গেছে। অনেক সময় দেখি না আমরা যে গাছের ডাল খুব বড় হয়ে যাচ্ছে, গাছকে থামানো দরকার, তা সেরকম সময় আমি ব্যবহার করব এই দুটো উপাদান সমান অনুপাতে নিয়ে। এবার আসছি 4 নম্বর প্রশ্ন, আমার গাছে কোনো ডালপালা বাইর হচ্ছে না। অনেক সময় আমরা দেখি যে সিঙ্গেল একটা গাছ, এই যে এরকম একটা গাছের ডাল আছে, গাছের অন্য কোনো শাখা পোশাখা নেই, তখন আমি কি করব, গাছের গোড়ার থেকে বা ডালের কিছুটা অংশ রেখে তারপরে আমি গাছটাকে কেটে দেবো। যেই গাছটাকে প্রুনিং করা হয়ে যাবে, তারপরে দেখবেন ওখান থেকেই আবার নতুন আগা বা পাশাকা জ্বালাবে, আর সেইভাবেই গাছ ঝোপালো হয়, আর সেটাই করতে হবে। বন্ধুরা, এবার আসছি আমি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, গাছের কোটেক্স সুন্দর করতে গেলে কি করতে হবে? গাছের কোটেক্স সুন্দর করতে গেলে গাছকে কষ্ট দিতে হবে, কষ্ট দিলেই কিন্তু গাছের কোটেক্স সুন্দর হবে। কষ্ট বলতে আমরা যখন মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসের লাস্টে বা মার্চ মাসের শুরুতে গাছের কোটেক্স কী করি, সেই সমস্ত নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, একটু দেখে নেবেন, তাহলেই কোটেক্সের বিষয়টা জানতে পারবেন। এবার চলে আসছি এরপরে 6 নম্বর প্রশ্ন, ডাল বসালে অনেক সময় কী হয়, অ্যাডিনিয়াম গাছের ডাল কেটে যদি আমরা মাটিতে বসাই, সেই ডাল থেকে ফুল হবে কি না। তা আমার ধারণা হচ্ছে সেই ডাল থেকে ফুল হবে, কিন্তু সেই ফুল সেই গাছের মতো আর কিন্তু হবে না, হবে অন্য রকম। বসিয়ে একবার দেখতে পারেন, তাহলে ভালো আইডিয়া হয়ে যাবে বা জানতে পারবেন। চলে এলাম 7 নম্বর প্রশ্ন, এই গাছের কাটাই ছাঁটাই কখন করতে হয়? কাটাই ছাঁটাই আমি সাধারণত করি মার্চ আর ফেব্রুয়ারির শেষ আর মার্চের শুরু, ওই সময়টা আমি কাটাই ছাঁটাই করি। আর যখন বৃষ্টি কম থাকবে বা অন্য সময়, তখন এই গাছের ডাল কাটাই ছাঁটাই করা যায়।